हरे कृष्ण राधे हरे कृष्ण। आज ब्रज अभिसारिणी गोरा भावे प्रेम विभोर गौरहरी आज नदियार माझे राधा कृष्ण मिलित तनु गौरहरी कखनो राधा भाव कखनो कृष्ण भाव। शास्त्रे बोले राधा कृष्ण प्रणय विकृति हठादिनी शक्ति रसा देकात्मानं भूमि भूमि पुरा देह भेद गत चैतन्याख्यन प्रकट मधुना तदुन चैक मात्र राधा भाव शुभलितं नौमि कृष्ण स्वरूप। राधा कृष्ण एके आत्मा दुई देह धरि अनन्य বিলাস রস आस्वादन करी এই দুই দেবে চৈতন্য গোসাই ভাব প্রেম আস্বাদিতে দুই এক হলো ঠাকুর। আজকে নদিয়ার মাঝে গৌরহরি আমার এই যে রাধা কৃষ্ণ মিলিত তনু রাধা কৃষ্ণ মিলিত তনু আজ গৌরাঙ্গ সুন্দর নদিয়ার মাঝে কলিকালে এসে আজকে গৌরহরির কখনো রাধা ভাব কখনো কৃষ্ণের ভাব। আজকে এই পালাতে আজকে এই সময়ে গৌরহরি আমার রাধা ভাবে ভাবিত হয়েছে। আজ যখন রাধা ভাবে ভাবিত হয়েছে আজ সমস্ত ভক্তগণকে ডেকে বলেছে হে ভক্তগণ আজকে আমাকে সাজিয়ে দাও। আজকে কৃষ্ণ অনুরাগে আমার গৌরহরির দুর্নয়ন জুড়ে দুর্নয়ন দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে। আর যখন অশ্রু বর্ষণ হচ্ছে তার সঙ্গে সকলে আর বুঝতে বাকি থাকলো না যে আজ গৌরহরি আমার রাধা ভাবে সেই গৌরহরি এই কলিকালে নদিয়ার মাঝে এসে আমাদের একটি অমূল্য ধন দিলেন। কি ধন? না হরি নাম রূপ ধন। শাস্ত্রে বললেন যে কৃষ্ণ কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া তথাপি প্রেম ধন নাহি দেন রাখিল লুকায়। আজকে গোবিন্দ জগতের জীবকে বলছে ওই জগতের জীব তোমরা আমার কাছে যাই চাও না কেন ধন চাও ঐশ্বর্য চাও আমি তোমাদের তোমরা যতটুকু চাবে তার থেকে আমি দ্বিগুণ তোমাদের দিয়ে দেব। বাবা কেউ যদি মনে করে গোবিন্দ আমি সারাটা জগৎ ধরে তোমার নামামৃত সুধায় নিজেকে ভাসিয়ে দেব তুমি কৃপা করে আমাকে শুধু মোক্ষ লাভ করে দাও আমাকে চির মুক্তি লাভ করিয়ে দাও। আজকে গোবিন্দ মৃদু হেসে বলছে ওরে ওরে জি তোরা এটাও চাস ওরে জি তোরা এটাও চাস আচ্ছা তথাস্তু আমি তোদের তাও দিয়ে দেব। কিন্তু বাবা কেউ যদি কৃপা করে গোবিন্দকে করজোড় করে বলে হে গোবিন্দ আমার ধন চাই না আমার ঐশ্বর্য চাই না আমার টাকা চাই না পয়সা চাই না ব্যাংক ব্যালেন্স চাই না গোবিন্দ আমার মোক্ষ লাভও চাই না আমি সারাটা জন্ম তোমার নাম করব তোমার নামামৃত সুধা আস্বাদন করব গোবিন্দ কৃপা করে তোমার ওই প্রেম ধনটুকু আমায় দেবে। গোবিন্দ বললে যে না এই প্রেম ধন আমি তোমাদের দিতে পারবো না। ওরে জি তোমরা আমার কাছে যাই চাও না কেন আমি তোমাদের দিয়ে দেব কিন্তু এই প্রেম ধনটুকু আমি একান্তই আমার নিজের করে রেখেছি। কেন রেখেছি? কেন না এই প্রেম ধনটুকু রেখেছি আমার প্রিয় মানুষদের জন্য। বাবা আমাদের পছন্দের জিনিস আমাদের প্রিয় জিনিস শুধু আমরা প্রিয় মানুষকেই দিই কি বাবা দেই না যাকে তাকে দিয়ে দিতে পারি না। আমাদের প্রিয় বস্তুটি মূল্যবান বস্তুটি শুধু আমাদের প্রিয় মানুষের হাতেই আমরা
সে ব্রজে ব্রজগোপীরা, সেই ব্রজগোপীদের মতো ভাব, ব্রজগোপীদের মতো ভালোবাসা বাবা আমরা কি ভালোবাসতে পেরেছি কখনো গোবিন্দকে? শুধু আমরা কেন, জনম জনম ধরে কেউ কখনো ব্রজগোপীদের প্রেমের সাথে তাদের প্রেমের কোনো তুলনা হয় না। আজকে সেই গোবিন্দ কি করলেন দেখুন, এই কলিকালে ভগবান জানতেন যে এই কলির পাপাচারী দুরাচারী ব্যভিচারী আত্মভাবে কলির যে আর যাই করুক কখনো ধর্মামুখী হবে না। চারিদিকে অন্যায় অত্যাচারী পরিলক্ষিত হয়ে যাবে, ভরে যাবে। এই কলির জীব কখনো এই যে বছর ধরে যে সত্য ত্রেতা দাপর, এই তিন যুগের মানুষেরা, এই তিন যুগের ভক্তরা যেভাবে সাধনা করতেন, ধ্যান করতেন, যজ্ঞ করতেন, পূজা আদি করতেন, গোবিন্দ জানতেন যে কলিযুগের মানুষেরা তাদের এত ধৈর্য শক্তি নেই, তাদের এত ধৈর্য শক্তি নেই। বাবা, সন্তান যতই খারাপ হোক তাকে কি পিতামাতা কখনো ফেলে দিতে পারে গো? কি বাবা পারে? পারে না। দেখুন, আমরা এই জাগতিক জগতের পিতামাতা হয়ে আমাদের সন্তানের খারাপ কর্মে হলে আমরা তাকে ফেলে দিতে পারি না। একবার ভেবে দেখুন তো, যিনি পিতার পিতা, যিনি পরমেশ্বর, যিনি পরম পিতা, যিনি জগৎ সৃষ্টি করেছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তিনি কি ফেলে দেবেন? তিনি কি আমাদের ফেলে দিবেন না? তিনি ফেলে দেননি। কি করেছে বাবা? আমরা তো কলিহত জীব, আত্মভোলা জীব, আমরা নিজের আত্মস্বরূপটাই ভুলে গেছি। তাই আমাদের জন্য গৌর হরি কি করলেন? আমাদের জন্য ভগবান সহজ ভজনটা এনে দিলেন। সেটা কি? না, এই নাম রূপী সুধা। এই সহজটা আমাদের কলির জীবের জন্য নিয়ে এসে কলির জীবকে বলছে, ওরে কলির জীব, হরির নাম হরির নাম হরির নামই তো কেবলম কলম নাস্তিব্য 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 গতির অন্যথা। ওরে কলির জীব, তোদের জন্য আমি সেই রাজ সিংহাসন পরিত্যাগ করে দিনহীন কাঙাল বেশে, দিনহীন কাঙাল বেশে, মাথায় নামের ঝুলি নিয়ে, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে আমি এই নদীয়ার মাঝে মাঝে নাম বিতরণ করে বেরিয়েছি শুধু তোদের জন্য, যেন তোদের ভজনটা সহজ হয়ে যায়। কিন্তু বাবা আমরা কি করছি? আমরা কি করছি? আমার আমিত্ব নিয়ে ডুবে আছি সংসারের মায়ায় মোহ, সংসারের নামক আসক্তির মাঝে আমরা জড়িয়ে আছি সদা সর্বদা। এখান থেকে বেরোতে চাই না বাবা। যারা এই হরি নামের মাহাত্ম্যটা বুঝতে পেরেছে, যারা এই কৃষ্ণ নামের মাহাত্ম্যটা বুঝতে পেরেছে, যারা সাধু সঙ্গের গুরুত্বটা বুঝতে পেরেছে, তাদেরকে কিন্তু ঘরে বেঁধে রাখা যায়নি, তাদেরকে ঘরে বেঁধে রাখা যায়নি। প্রমাণ সেই সর গোস্বামীর মধ্যে কারা? না রঘুনাথ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী। তারা যখন বুঝতে পারলো এই হরি নামের মাহাত্ম্যটা কত, হরি নামের রস কত, সুধা কত, তারা নিজের আসন থেকে নেমে এসেছে হেন পথের মাঝে। এমন কে ছিলেন? না সনাতন গোস্বামী। তার মনে যেদিন প্রশ্ন জাগলো, কে আমি, কি আমার কর্ম, কেনই বা আমি এই জড়া জগতে এভাবে দাউ দাউ করে চলছি, এই তিনটি প্রশ্ন যখন জাগলো, সে কি করলো? রাজ সিংহাসন পরিত্যাগ করে এসে একটি ছেঁড়া কথা নিয়ে পথের মধ্যে হরিনাম সংকীর্তন করতে। আর এভাবে যখন পথে ঘুরে বেড়ায়, খবর পেল মহাপ্রভু এসেছে। মহাপ্রভুর কাছে যখনই গেল, দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মহাপ্রভু। চোখ বুঝে মুদ্রিত অবস্থায় ডেকে বলল, সনাতন, সনাতন তুমি এসেছ? সনাতন, আমি তো তোমার জন্যই প্রতীক্ষা
কামাল হয়ে গেছে। কিন্তু শোনা তো, রাজ ঐশ্বর্য ত্যাগ করলে বটে, তবে একটি ছেঁড়া কথার মোহ এখনো ত্যাগ করতে পারো। শোনা তো, যদি হরিনামের ভালাইকে থেকে ভাসিয়ে দিতে চাও, যদি হরিনামের মাহাত্ম্যটা বুঝতে চাও, ছুড়ে ফেলো সকল মায়া, ছুড়ে ফেলো সকল মোহ, ছুড়ে ফেলো সকল আসক্তি। সেদিন থেকে সনাতন সেই ছেঁড়া কথাটাকে ফেলে দিয়ে আছাড় খেয়ে গোবিন্দের, আছাড় খেয়ে গৌরহরির শ্রী চরণে পড়ে বোধ বলছে, গৌরহরি, গৌরহরি, তোমার ওই শ্রীপাদ চরণে একটু জায়গা দেবে। তোমার ওই নামামৃত রসে, নামামৃত সুধায় আমি সারাটা জনম ভাসতে চাই। যতদিন আমার এই দেহে প্রাণ আছে, যতদিন আমার নিঃশ্বাস প্রচলন করছে, যাওয়া আসা করছে, ততদিন আমি হরিনামে নামামৃত সুধায় নিজেকে ভাসিয়ে দিতে চাই। এভাবে যখন দিন যেতে থাকে, সেদিন থেকে সনাতন গোস্বামী বৃন্দাবনের মাঝে ভিক্ষা করে, যে ভিক্ষা আনে দিন অন্তে সে ভিক্ষা রন্ধন করে গোবিন্দকে সেবা লাগিয়ে তবে প্রসাদ পায়। বাবা এমনি করে দিন যেতে যেতে একদিন বৃন্দাবনের মাঝে প্রভাতকালে যখনই ভিক্ষার নিমিত্তে বেরিয়েছে, বদনে হরিনাম করছে, আর ভিক্ষার নিমিত্তে যখনই বেরিয়েছে, প্রথম গৃহটি যার ছিল, গৃহের দ্বার প্রান্তে এসে বলছে, মাগো বাড়িতে আসো, একটু ভিক্ষা দেবে না? সেই বাড়ির মায়ের নাম ছিল বাবা দেবলা। দেখুন, সবার ভাব তো এক হয় না, আমাদের মতো, আমার মতো কিছু পাপিও থাকে। তাদের ব্যবহার কেমন জানে? এই যে সেই দেবলা নামক মাটি, এই যে ঘর যেমন আছে মা, তাকে কি বলে? এই যে মায়েরা ঘর মুছে, তাকে কি বলে? মুছলে বা নেথা বলে অনেক জায়গায়। সেই দেবলা নামক মাটি কি করেছে জানে? সে ঘর মোছার কাপড়টি দিয়ে তার ঘরকে লেপছিল। আর এই সময় সনাতন গিয়ে দেবলা নামক মাটিতে বলছে, মা একটু ভিক্ষা দেবে মা? দেবলা কি বললে জানে? দেবলা ক্রোধান্বিত হয়ে বলছে, সকাল হতে না হতেই চলে এসেছে ভিক্ষা নিতে, এই তোমাদের মরণ হয় না? বাবা, এই কথা যদি আমাদেরকে কাউকে বলতো, আমরা কি করতাম? উল্টে আরো 3-4টা কথা তাকে শুনিয়ে দিয়ে তার গোষ্ঠী উদ্ধার করে দিতাম। কিন্তু বাবা, যারা সাধুগুরু বৈষ্ণব হয়, যারা ভক্ত হয়, যারা শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত হয়, তাদের ব্যবহার তো আমাদের মতো না। শ্রী সনাতন কি করলেন? দেবলা নামক মাটিকে আবার বলছে, মাগো প্রভাতকালে বাড়িতে অতিথি এলে তাকে ফিরিয়ে দিতে নেই, একটু ভিক্ষা দেবে। আবার যখন ভিক্ষা চাইছে, দেবলা কি করলো? হাতের যে মুচকিটা ছিল কর্দমাক্ত, সেই মুচকিটা ছুড়ে দিয়ে সনাতন গোস্বামীর মুখে ছুড়ে দিয়ে বলছে, না। যখন সনাতন গোস্বামীর কাছে ছুড়ে দিয়েছে সেই মুচকিটা, আমার সনাতন গোস্বামী কি করেছে জানেন বাবা? সেই কাপড়টিকে হাতে নিয়ে দেবলার সেই মাটিকে বলছে, মাগো ও মা, তোর এত দয়া মা, আজকে 7-8 দিন ধরে একটু বসনের অভাবে আমি আমার মদন গোপালকে আরতি দিতে পারি না। একটু বসন এই জন্য আমি আমার মদন গোপালের আরতি দিতে পারি না। আজকে তুই আমার সেই বসনের অভাবটা পূরণ করে দিলি। সেই সনাতন গোস্বামী যখন বাড়িতে ফিরে গেছে, সেই কাপড়টিকে ধুয়ে মুছে শুকিয়ে ভালোভাবে সলতে তৈরি করে মদন গোপালের সামনে যখন আরতি দেবে, সামনে নিয়ে গিয়ে বলছে, মদন গোপাল
মদন গোপাল, যদি কখনো তোমাকে কোনোদিন এই অধমকে একটু কৃপা করতে ইচ্ছে হয়, এই অধমকে একটু কৃপা করবে তুমি মনস্থির করো, মদন গোপাল তোমার ওই রাতুল চরণে বিনতি, তুমি আমাকে কৃপা করো না। করবে কাকে জানো? এই বসন্ত যে দিয়েছে সেই দেবরা নামক মাটিতে তুমি কৃপা করবে। এভাবে আরতি দিয়ে যখন পরের দিন আবার বৃন্দাবনের পথে যাচ্ছে বদনে হরি বল বলে, সেদিন হয়তো কি কৃষ্ণ কৃপা দেবলার মনে জাগ্রত হয়ে ছুটে গিয়ে সনাতন গোস্বামীর চরণে আছাড়ে খেয়ে পড়ে বলছে, বাবা সাধুগুরু বৈষ্ণবেরা হা কৃষ্ণ বলে তাদের দুটি নয়নের বাড়ি ঝরা, সেই ভক্তের বাজারে গিয়ে আমি যেন কৃষ্ণ বলে